রাত্রে একজন আপনাদের গ্রাম থেকে ফোন দিছে, হুজুর আপনার সাথে কি আপনি একাই আসবেন না আর কোনো বড় বক্তা আসবে? আমি বললাম না তো, আমার সাথে আর কোনো বড় বক্তা দাওয়াত দেয় নাই। অর্থাৎ মামুন ভাইয়ের কথা বলে, মামুনুল হক। আমি বললাম না, আমার সাথে আর কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। বলে আমরা একটু শুনতে পাইলাম। বললাম না, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, আমি তাকে বুঝতে বলেছিলাম মামুনুল হক সব জায়গায় যায় না। এই মুসলমানের সন্তান, শুধু একটা আওয়াজ দাও, বাংলাদেশে আলেমদেরকে কেন এত ভয় পাও তোমরা? অতএব মামুনুল হক তোমাদের গ্রামে আসছে, হয়তো আবার আসবে, কিন্তু একটা কথার উত্তর দিতে হবে, আলেম ওলামাকে কেন এত ভয় পাও? আলেম ওলামা তো দিনের কথার জন্য দেখ বিদেকে ছুটছে, কথা ঠিক না ঠিক? একজন আলেমকে এত ভয় পাও, মনে হয় আজরাইলকে এত ভয় পাও না কেন? আমরা আলেমরা তো কোনো পিস্তল সাথী নিয়ে চলি না, আমরা তো কোনো বডিগার্ড নিয়ে চলি না, আমরা চলি একমাত্র রব্বে কারিমকে নিয়ে। কথা বলতে হবে, রব্বে কারিম আমাদের মালিক, দুনিয়ার কোনো মালিকের দরকার নেই। শুধু একটা আওয়াজ দিয়ে দাও, আলেমের দিকে যদি একবার কড়া নজরে তাকাও, তোমাদের জীবনটা তস তস হয়ে যাবে, ঠিক না রেখে? শুধু মনে রাখবেন, জীবন অন টাইম। জীবন জোরে কর, আরো জোরে। কয় টাইম? আপনার কষ্ট হইতেছে, আওয়াজ দেন না কেন? আমি আপনাদের সাথে ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ মানে মাফ করে দেয়, আমরা একসাথে জান্নাতে যাব।